পুতুলটা কাজ করলাম, সেই পুতুলটা লাল শালুক কাপড় দিয়ে পেঁচাইয়া নকশা টকশা সহকারে দৈব শক্তি সহকারে এই যে শ্মশান ঘাটে ইয়াল্লা পানি এত গরম কে দিলাম পুইত্তা, ঠিক আছে, পুইত্তা মুইত্তা দিলাম। তো এটা যে জায়গায় দিছি, এটা যেই গহিনে গেছে, আল্লাহ পাকের রহমতে আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই দোহাই মহাদেবের দোহাই, দোহাই কালীর দোহাই, আমার এই কর্ম যদি বৃথা যায়, এই 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 কালী কার্তিক থাকে এক বিছানায়, কালী কার্তিক থাকে এক বিছানায়, কালী কার্তিক থাকে এক বিছানায়। তো ভিউয়ার্স, কালী কার্তিক এক বিছানায় থাকবো না, আমার এই কর্ম বৃথা যাবও না। শ্মশান ঘাটে আইসা কাজটা সমাধান করলাম আল্লাহ পাকের রহমতে। আপনারা দোয়া করলেও আমার কাজ হবো, আপনারা দোয়া না করলেও আমার কাজ হবো, আপনারা বিশ্বাস করলেও আমার কাজ হবো, আপনারা বিশ্বাস না করলেও আমার কাজ হবো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, এইভাবে কাজ করলে আপনার কাজও হবো। আয় বাবেলে জিন্নাত বিসমিল্লাহ বলি আবাদস ভাত খা কাছে যত জিনবুত মাদার কালী, আয় আয় আয়, আসনে বসে থাক, আসনে বসে থাক, আসনে বসে থাক, যেদিকে পাঠাই তোদের সেদিকে যা, হু হে হা, হু হে হা। এই যদি করো রঙের ঘাও, কিরে দিলাম পাক পাঞ্জাতনের মাথা খাও। এই এই জলদি করে হাজির সাও, হাজির সাও, হাজির সাও, দোহাই নবী ন্যাংটা সুলাইমানের হাজির সাও। অখণ্ডলা মঙ্গলা কারং ব্যক্তং জন চরাচরাং তদপদং ধর্ষিতং জন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরু রেপ পরম ব্রহ্ম জন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদত্তা সর্বভূতাত্মা জন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। এই যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ, এই যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, দর্শক, ভক্তবিন্দু, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, একটা কাজ করা হইতাছে, সরাসরি একটা রিয়েল বশীকরণের কাজ করা হইতাছে। মেয়েরে পাগল কইরা পাগলা কুত্তা বানায় বাড়িতে আনা লাগবো। আমার কাঙ্ক্ষিত ভাই, কাঙ্ক্ষিত ছেলের বাড়িতে আনতে হইব। এখন বিষয়টা হইতাছে, মেয়ের শরীর বন্ধ, বাড়ি বন্ধ, সমস্ত কিছু বন্ধ, কথাটা বুঝতে পারছেন? তো এগুলা বন্ধ টন্ধ কাটায়া মাটায়া শ্মশানে বুক দেওয়া হয়েছে, শ্মশানে বুক টুক দিয়া এই যে আসনে বৈশা পড়ছি। এখন শুধু চালানটা পাঠাই দিব, চালানটা পাঠাই দিলে কাজ ওকে হয়ে যাবো। তো যারা যারা আমার বিদ্যা দিয়া কাজ করেন, আমার কাছ থেকে অনুমতি আজাজত নিয়া, চণ্ডীবরণ নিয়া, বায়াত নিয়া যারা কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আজকের জাদুটা একটু ভিন্ন রকম। আজকের জাদুটা এটা আপনার করতে গেলে একটা পুতুলের প্রয়োজন পড়বো। মাটি দিয়েও বানাইতে পারেন, কাপড় দিয়েও বানাইতে পারেন, আপনার ইচ্ছা। আর একটা সাদা কাগজের ভিতরে এই যে কাঙ্ক্ষিত নারী, যাকে বাধ্য কইরা, বাধ্য মানে কি বোঝেন নাই, শরীর বন্ধ, বাড়ি বন্ধ, সমস্ত কিছু কাইটটা খান খান কইরা কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আনা হবো। তো কাঙ্ক্ষিত ভাইয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, তো একটা পর্যায়ে ফ্যামিলি মাইনা নেয় না। এই মেয়ের পরিবারের লোকজন কবিরাজের কাছে গিয়া বিভিন্ন কুফুরি টুফুরি কইরা বিচ্ছেদের কাজ করছে। এখানে আর আমার বাইরে দেখতে পারে না। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদের সাথে থাকে, আল্লাহ পাক যাতে আমাদের কাজটা কবুল করে নেয়। আর আপনারা যারা ভক্তবৃন্দ আছেন, তারা তো জানেন যে আপনারা দোয়া করলেও আমার কাজ হয়, না করলেও আমার কাজ হয়। আপনারা বিশ্বাস করলেও আমার কাজ হয়, বিশ্বাস না করলেও আমার কাজ হয়। আমার কাজ সর্বযুগে ক্ষয়ের মতো ফুটতে থাকে, আর মানুষের মতো কথা কয়। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, তো সাদা কাগজের ভিতরে আপনি কি করবেন, মেয়ের ছবিটা দেখা দেখা একটা ছবি অঙ্কন করবেন, একটা মেয়ে মানুষের ছবি অঙ্কন করবেন। এই মেয়ে মানুষের ছবিটা অঙ্কন করা মানেই শিরকে আকবার, একটা শিরক, একটা সুরত বানাইলেন। কথাটা বুঝতে পারছেন? আর এখানে এই যে দেখেন, কাল্লা টাল্লা মাথা টাথা সামনে আগুন টাগুন জ্বালায়া এখন বর্তমানে পূজা করা হবো। ডাইরেক্ট এই নারীর পূজা করা হবো, এই মেয়ের পূজা করা হবো। এই মেয়ের পূজা কইরা তারপরে এই মেয়ের পঞ্চ আত্মার পাঁচ পরাণেরে এই এই যে ছবিটা জাকাইলেন, এই ছবিটা জাকাইলেন, এই ছবির ভিতরে চালান করতে হইব। এই ছবির ভিতরে চালান কইরা তারপরে ভুডু পুতুল দিয়ে আমি কাজটা করতেছি। আপনারা সাথেই থাকেন। যারা যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যেখানে পাবেন সেখানে আপনি অনুসরণ করবেন, আমাকে ফলো করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার কবিরাজি কাজ, তন্ত্রমন্ত্রের কাজ যেটা করবেন, ওইটাই দেখবেন মাথার তাজ হয়ে থাকবো সারা জীবন, ইনশাআল্লাহ তাআলা, আজেবাজাল্লাহ। তো এখন দেখেন, এই পুতুলে পানটা প্রতিষ্ঠা করতে গেলে কাঙ্ক্ষিত নারীর নাম উচ্চারণ কইরা তারপরে আপনার কাজটা করা লাগবো। আপনারা লেখা দিবেন, এই যে মানুষের ছবিটা আঁকানির পরে মেয়ে মানুষের ছবিটা আঁকাইছেন যেই সাদা কাগজের ভিতরে, সেটা সাদা কাগজের উপরে আপনি লেখা দিবেন, অমুকির বেটি, অমুকির পঞ্চ আত্মার পাঁচ পরাণ, অমুকের বেটা অমুকের কাছে আন, দোহাই ইবলিশ শয়তান।
কথাটা বুঝতে পারছেন? এই যে ইবলিশ শয়তান, এই যে সিঙ্গালা শয়তান, কথাটা বুঝতে পারছেন? এখানে ইবলিশ শয়তান থেকে শুরু কইরা ফেরাউন, কারুন, নমরুদ, হামান সব বড় বড় কুখ্যাত শয়তান গুলারে এই কাল্লার ভিতরে তাবে করা হয়েছে, এই কাল্লার বাধ্য করা হয়েছে, এই কাল্লার মাধ্যমে সাধন ভোজন কইরা শয়তানি শক্তি অর্জন করা হয়েছে। এইভাবে আপনাদের অর্জন করার দরকার নাই। আমার কাছ থেকে অনুমতি আজাজত নিলে আপনি এমনিতেই কাজ করতে পারবেন, আসন কইরা একটা গামছা বিছায়া হইলেও। আর যদি আপনি নিজে নিজেই কুতুব হইতে চান, কুতুব হইতে গেলে আপনার এরকম করে সংগ্রহ কইরা শয়তানি শক্তিগুলা জাগ্রত করে নিতে হইব। এগুলা শিখতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি শিখাবো, ইনশাল্লাহ, সমস্যা নাই। এই যে রাহু চন্ডালের মাথা, এই যে এখানে দেখেন রাহু চণ্ডীর মাথা, এটা রাহু চণ্ডীর মাথা। আর এই যে দেখেন এখানে গাভীর মাথা আছে, এখানেও সেম। কথাটা বুঝতে পারছেন? সমস্ত শয়তানি শক্তিয়াত এখানে অ্যাড করা আছে। তো যজ্ঞের চুলাতে আগুন জ্বলতেছে, এখন পরবর্তী কাজটা কইরা দিব। মন্ত্রটা আমি পাঠ করছি, এরকম করে ফুক দিয়ে দিবেন। ফুক দেওয়ার পরে পরবর্তী কাজটুকু আপনারা যেভাবে করবেন, ছবি দুইটারে বুকের সাথে বুক লাগায়া, মুখের সাথে মুখ লাগায়া, চোখের সাথে চোখ লাগায়া, কথাটা বুঝতে পারছেন? ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া, এই যে এই কাগজের ভিতরে যেই ছবিটা অঙ্কন করছেন, সেই ছবির ভিতরে রাইখা এই কাগজটা পেঁচায়া ভাঁজ কইরা এই বুড়ো পুতুলের ভিতরে ঢুকায়া, তারপরে পরবর্তী কাজটুকু কিভাবে করে আপনাদের দেখাইতেছি। আর ভিউয়ার্স, আরেকটা গোপন কথা, এই যে ছবিটা যে অঙ্কন করছেন, ছবিটার নিচে এই গোপন বেডটাও আপনাদেরকে আমি বইলা দিই। এই যে সূর্যর মতো দেখতেছেন, এটা কিন্তু মূলত সূর্য না। সূর্য হইলে লাল হইতো, লাল কালি দিয়া এই বৃত্তটা আঁকার লাগতো। কথাটা বুঝতে পারছেন? এটা কালো কালি দিয়ে আঁকানো হয়েছে। এই বৃত্তটা এরকম করে একটা বৃত্ত আঁকা, এরকম করে দাঁড়িয়ে দিয়ে দিবেন। এটা হইতাছে ব্ল্যাক ম্যাজিকের বিধান অনুযায়ী, এটা হলো স্পিরিটের একটা চিহ্ন। স্পিরিট মানে হইতাছে আত্মা, আত্মার একটা সংকেত। এই সংকেতটা ওই ছবিটার নিচে দিয়ে দিবেন। এতে কইরা ওই কাঙ্ক্ষিত নারীর সাথে যে আত্মা আছে, সেই আত্মাটা এই ছবিতে আসতে বাধ্য হয়ে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, পরবর্তী কাজটুকু আপনাদেরকে দেখাইতেছি, সাথেই থাকেন। তো ভিউয়ার্স, এইভাবে ছবিটা বুকের সাথে বুক লাগায়া, চোখের সাথে চোখ লাগায়া, মুখের সাথে মুখ লাগায়া, ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া, এই সাদা কাগজের উপরে যেই সুরতটা অঙ্কন করছেন, সেই সুরতের উপরে দিয়া এই যে দৈব শক্তিগুলো অ্যাড করে দিবেন। তো এখানে কি কি দৈব শক্তি আছে এবং এই দৈব শক্তিগুলো কিভাবে কোনটা কাজ করে, আর অন্যান্য ভিডিওগুলো দেখলে পরে আপনি সেখানে সুন্দর করে বিস্তারিত শিখতে পারবেন। তো আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে যা অন্যান্য ভিডিওগুলো ঘুরে ফিরে দেখবেন। আসল উকিল উদ্দিন কবিরাজের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তুরির মতো কাজ করবো, খালি মারবেন তুরি, ঠিক আছে? কমন ডায়লগ, মাইরা লাভ নাই, পাগল হবো ছেড়ি, পাগল হবো ছেড়ি, মারবেন তুরি, পাগল হবো ছাড়া থেকে ছেড়ি। তো যাই হোক ভিউয়ার্স, দেওয়ার পরে পরবর্তী কাজটুকু করতেছি, সাথেই থাকেন। তো ভিউয়ার্স, আমার কাজটা কমপ্লিট, দেখতেই তো পারতেছেন। মুখ দিয়ে যা বলছি তা এখানে কর্ম দিয়া আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে? কর্ম করতে হইব, কর্ম না করলে কোনো কিচ্ছুই হবো না। কর্ম করবেন, সব হবো, কাজ হবো না কেন? এখন বিষয়টা হইলো, পুতুলটা এই যে চণ্ডীর মাথার উপরে রেখে দিছি। আপনারা সবাই তো আর চণ্ডীর মাথা সংগ্রহ করতে পারবেন না। তো আমার কাছে অনুমতি নিয়ে আপনি গামছার উপরে মাথাটা রাখলেও এনাফ, আমি থেকে চণ্ডীর শক্তি পাঠাই দিব। তো এখন চালানটা পাঠাই দিব, চালানটা পাঠাই দিলে কাজ কমপ্লিট। তো এই পদ্ধতিতে আপনারা চালান পাঠাই দিবেন। হে আল্লাহুম্মা জিলজাল ফাক ফিরি সুলতানা রিহা, যেইখানে আছে সেইখানে যা ঘুরে ফিরি। এই যায় পঞ্চ আত্মার ভিতরে ভর কর, এই 14 মঞ্জিল 18 মোকামে ভর কর, এই খুকির বেটা প্রেমে পাগল কর, মহব্বতে ইশকে দেওয়ানা কর, এই কর 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 কর। দোহাই ইবলিশ শয়তান, যদি আমার বিদ্যা না খাটে, যদি আমার কর্ম না হয়, এই আমার পায়ের তলে থাকে তোর গর্দান। এই যা যা যা। তো ভিউয়ার্স, এইভাবে চালানটা পাঠাই দিবেন, এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। অনুমতি আজাজত নিয়ে যারা কাজ করবেন, তা করে কাজ 100% হবো। যতবার করবেন ততবারই হবো। আর অনুমতি আজাজত ছাড়া যেই পদ্ধতি দেখাইলাম, সেই পদ্ধতিতে কাজ করলে আপনার কাজ হতেও পারে, নাও হতে পারে। তবে এর জন্য আমি দায়ী থাকবো না, একবার হইলে আবার হবো না, এরকম পরিস্থিতি। আর অনুমতি আজাজত নিয়ে করলে তুরিতে তুরিতে কাজ হবো ইনশাআল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, এই যে শ্মশানে আইছি, দেখছেন শ্মশান ঘাট। শ্মশান ঘাট দিনে দিনে উন্নত হইতেছে। তো যাই হোক, ভালো উন্নত হওয়া ভালো, উন্নত হইলে পরে
সব কিছু উন্নত হবো। এই যে দেখেন নগদ মনে হয় মরা টরা পুড়িয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন দামি দামি জিনিসপাতি সব এই জায়গায় আছে। তো এগুলো জিনিসপাতি আমার কাছেও আছে, তো সংগ্রহ করার কিছু নাই। বৃষ্টি হইতাছে ভিউয়ার্স, বুঝছেন, বৃষ্টি হইতাছে। এই বৃষ্টির ভিতরে ভিজা এই আপনি করে কাজ করা লাগে। তো কত খোদা লাগবো, কত খুদা। এই যে দেখেন যে পুতুলটা আপনারা এতক্ষণ দেখলেন, যে পুতুলটা কাজ করলাম, সেই পুতুলটা লাল শালুক কাপড় দিয়ে পেঁচায়া নকশা টকশা সহকারে দৈব শক্তি সহকারে এই যে শ্মশান ঘাটে, ইয়াল্লা পানি এত গরম কে দিলাম পুইত্তা, ঠিক আছে, পুইত্তা মুইত্তা দিলাম। তো এটা যে জায়গায় দিছি, এটা যেই গহিনে গেছে, আল্লাহ পাকের রহমতে আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই দোহাই মহাদেবের দোহাই, দোহাই কালীর দোহাই, আমার এই কর্ম যদি বৃথা যায়, এই 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 কালী কার্তিক থাকে এক বিছানায়, কালী কার্তিক থাকে এক বিছানায়, কালী কার্তিক থাকে এক বিছানায়। তো ভিউয়ার্স, কালী কার্তিক এক বিছানায় থাকবো না, আমার এই কর্ম বৃথা যাবও না। তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে কর্মগুলা করবেন। সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজ করে দেখাইলাম। শ্মশান ঘাটে আইসা কাজটা সমাধান করলাম। আল্লাহ পাকের রহমতে আপনারা দোয়া করলেও আমার কাজ হবো, আপনারা দোয়া না করলেও আমার কাজ হবো, আপনারা বিশ্বাস করলেও আমার কাজ হবো, আপনারা বিশ্বাস না করলেও আমার কাজ হবো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। এইভাবে কাজ করলে আপনার কাজও হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।